ফানি গরম হওয়ার জগ এনি ইলেকট্রিক কেটল খারাপ হলে কিলে ঠিক তাই যেমন দেখাইমু আর ভিডিওটা আপনি শেয়ার করবা যাতে আর মানুষ দেখতে পারেন এইরকম ঠান্ডার সিজনে ফানি গরম করা জগ প্রায় মানুষ নষ্ট হয় আর এইটা লিয়া বহুত ভুগতে লাগে আর বহুত জায়গায় যেতে লাগে কিন্তু সিম্পল জিনিস আপনি চাইলে নিজে ঠিক করতে পারবা তাইলে আজকে ভিডিও আমরা আরম্ভ করি ওয়েলকাম টু ইমদাদ ব্লগ। তো সারা ফার্স্টে আমরা চেক করা লাগবো এইকের তোর যেখানে প্লেট মানে এক স্টেপ স্টেপ করে যাওয়া লাগবে প্লেট এখানে খারাপ না বলা একদম সিম্পল জিনিস আপনি চেক করতে পারবা কারেন্ট লাগে সুইচ দিয়া আর এগুলোর মাঝে এই তার দেখো গ্যাপ দুইটা দেখাই তো গ্যাপ দুইটার মাঝে এগুলো আছে প্লাস আর মানে ফেজ আর এগুলোর মাঝে এগুলো আছে নিউট্রাল দেখতে হইতে আর এগুলো নিউট্রাল দেখাই তো এগুলোর মাঝে লাগাইলে আপনি তোর দেখো এরকম মানে টেস্টার মাঝে বাতি আইব তার মানে এক লাইন ঠিক আছে বাদর লাইনও আপনি টেস্টার লাগাইলে কারেন্ট না দেখাইতো তার মানে দেখার না তার মানে ঠিকই আছে যোন দ লাইনও দেখা তাইলে খারাপ আর যোন জ লাইনও না দেখা তাইলে খারাপ এইটা ইয়াদ রাখবা এগুলো দেখাইতো আর এগুলো দেখাইতো না তার মানে ফেজ নিউট্রাল ধরা ঠিকই আছে দোলাইনও দেখাইলেও খারাপ আর দোলাইনও না দেখাইলেও খারাপ এগুলো স্টেপগুলো এখন মাত্র হইল গিয়ে আমরা এই জগটা আপনি থেকে তারপর সুইচ অন করিয়া দিয়া আপনি কন্টিনিউটি আমরা মিটার দিয়ে দেখবো বা আপনি কন্টিনিউটি টেস্টার হইবা 50 টাকার মার্কেটে কন্টিনিউটি টেস্টার পাওয়া যায় এরকম সুইচ অন করিয়া আর এই যে দুইটা এই দুটা একানো হলে মিটারের মধ্যে পয়েন্ট উঠে দেখাইন তো আমরা এই যে সাক্ষী দুইটা আছে এই সাক্ষী দুইটা লাগে তার ফেজ আর নিউট্রাল এই সাক্ষী দুইটার মাঝে লাগানির লগে লগে কন্টিনিউটি আইতে লাগে কিন্তু দেখো সাক্ষী দুইটার মাঝে লাগানির লগে কোনো জাত কন্টিনিউটি আন না ইয়ানি এটার ভিতরে প্রবলেম হয়েছে ভিতরে হয়তো তার কাপলার প্রবলেম ইয়াতো তার সুইচের প্রবলেম কিন্তু বেশিরভাগ 80% প্রবলেম এই ইলেকট্রিক কেটার হিটার জগর এই তলার কাপলারগুলোর মাঝে হয় তিনটা স্ক্রু খুললেছি দেখো এইটা কাপলার মানে ব্যাকসাইডটা বাড়িয়ে আইছে বাদনে বাতিগুলো লাগাইলে তাকে দিয়ে আনছে আর নাহলে দূরে টান দিলে বাতি খারাপ হয়ে যাব তো এখন এই যেটা কাপলার আছে দেখা যায় 80% বেশিরভাগ এই কাপলার মাঝে প্রবলেম হয় এই কাপলার থেকে এই দুটা পয়েন্টের মাঝে কন্টিনিউটি আইতে লাগে আমরা এখন মিটার দিয়ে চেক করবো ওই একটা পয়েন্ট ধরাইনি আর ও দুইটা সাক্ষী আর মাঝেও কিছু নাই আর তো এখন মিটার দিয়ে আমরা চেক করবো এগুলো করে লাগাইয়া পয়লা পিনের মাঝে এক পিন লাগাইলাম আর সাক্ষী এখানে করে লাগাইলাম দুটার মাঝে তো দুইটার মাঝে লাগানির লগে কোনো ধরনের পয়েন্ট দেখান না তার মানে ও লাইনটা কানেক্টিভিটি পান না এই সাক্ষী থেকে দেখাইন এই লাইনটা এখন হসাইটের ওগুলো লাগাই দেখবো হসাইটের লাগে বারসাইটের লাগাইছি তার মানে পয়েন্টার তার মানে 12 সাক্ষী হগুললে কানেক্ট মানে ই লাইন ঠিক আছে ভিতরের সাক্ষিয়ে আর অসাইটের তারের মাঝে কোনো কানেকশন মানে দেখার না তার মানে ও দুইটার মাঝে কানেক্টিভিটি নাই তো এই দুইটার মাঝে প্রবলেম হয় কি তার ভিতরে হয় এই দুইটার তলে একটা সেফটি বাল্ব থাকে ইয়ানি যোন পানি কোনো সময় ওভার হিট হয়ে যায় বা যোন কোনো সময় পানি থাকে না কেউ সুইচ অন করে দিয়ে তাহলে কি তো এই ভিতরে একটা সেফটি বাল্ব থাকে এইটা ওগুরে মানে কাট অফ করে মানে কারেন্টটা ডিসকানেক্ট করে এই বাল্বের মাঝখানে দুইটা পয়েন্টের মাঝখানে কার্বন আই যায় বা গ্যাপ হয়ে যায় এগুলোকে টাচ হয় না কন্টিনিউটি হয় না যখন এটা আমরা পিন দুটা খুলিলাই খোলার পরে এনে তিনটা কুটি নাট আছে যেগুলো আমরা শুকা প্লাস দিয়ে খুলবো তিনটা নাট আছে এগুলো খুললে আমরা কাপড়টা ভরিয়ে যাব তো এগুলো আমি খুলিলাই তো এগুলো খোলালে কাপড়টা ভরিয়ে গিয়ে ধরাইন আমি ওই দিন ফাত্তি দেখাইন এই ফাত্তি যখন ওভার হিটের সময় ওখানে এই মাঝে লাগে যখন পানি না থাকলে কেউ সুইচ অন করে দিয়ে ওখানে গরম হইয়া এই একটা ওলা বেন্ড হয়ে যায় আর ভিতরে কানেক্টিভিটিটা ডিসকানেক্ট হয় তো ও না আছে পিনটা ভিতরে দেখাই খুলিয়েও দেখাই মই এখন বার সাইড থেকে দেখাই ও ধরাই পিনিগো আছে ও পিনগো বাদিকে অন্য মাঝে মাঝখানে কানেকশন লাগছে আর ও দো পয়েন্টের মাঝখানে মানে গরম হইয়া কার্বন হয়ে যায় বা কোনো সময় গ্যাপ হয়ে যায় এগুলোর মাঝে কিন্তু গ্যাপ হয়েছে এগুলোকে টাচ হন না যার কারণে কন্টিনিউটি ফান না তো এই কন্ডিশনে এই কাপলারটা চেঞ্জ করা লাগে তো এই কাপলারটা চেঞ্জ না করে এটারে আপনি ঠিক করতে পারবা এটার মাঝে তিনটা ক্লেম মানে ব্রাখা করে তো আস দেখাই এই তিনটা ক্লেম আমরা সিধা করিলে কাপলারটা তলে থেকে বাড়িয়ে আইব কিন্তু আমি একটা করে সিধা করিলাই তো দেখো দুইটা সিধা হয়ে গেছে ও আর একটু সিধা করলে আমরা তলে থেকে প্লেট এখন আগলো খুলে যাব খুলতে সময় ধ্যান রাখবো না আর কি বাড়ি হলাইগো আছে হলার লাখানেগো এই হলাটা আরিলে হইতো না হলাটা আবার লাগানি লাগবো তো দেখো নিচের কাপলারটা টিনের ফাতিটা বাড়িয়ে আই গেছে ওই লাইন হলা যেগু এগুলো ধ্যান রাখবো এগুলো আবার লাগানি লাগবো তো আমরা হইল গিয়া প্রবলেম হয়েছে গিয়া ওখানের মাঝে ও ধরাইন অন্তে কানেকশনটা মিডিল দিয়ে না ও পয়েন্টের মাঝে ও পিন হয় কারণ ও পিনের মাঝে গ্যাপ হয়ে গেছে ইয়া কোনো সময় কার্বন হয়ে যায় মানে স্পার্ক করে নেন কারণ লাগতে অফ অন হইতে সময় মানে স্পার্ক করে কার্বন হয়ে যায় তো আমরা পিনটা বাদি খুললি মনে ব্যান্ড করা আছে তার মুখ ও সাইড থেকে ব্যান্ডকে সিধা করে দিলেতে তলেতে আমরা হও ওয়ার লাগাইবার ক্লিপটা মানে খুলিয়ে আইযাব খুলিয়ে আইলে আমরা সফা করিয়া আর ওগুর কার্বন সফা করিয়া ওগুর মাঝে গ্যাপটা বন্ধ করে দিব লাইন বাড়িয়ে গেছে দুটার মাঝে কার্বন বা গ্যাপ হয়ে গেছে তখন আমরা স্ক্রুড্রাইভার দিয়া এগুর কার্বন হিসেবে গোসাইয়া এগুলো পুরা চক সাফ করে লিম ওদের লাইন হিট হয়ে যেতে মাঝে কার্বন হয় তো ওই হিসেবে আমরা স্ক্রুড্রাইভার দিয়ে পুরা সাফ করে লিম দুইটা পয়েন্ট ওগুরে
আর ওগুর মাঝে বেশি হয় কিন্তু কার্বন ধরাই। এখন দুইটা পয়েন্ট আমরা সাফা করে লাইছি। দেখো সাফা করার পরে কিতা করবো, এই যে পিন যেখানে আছে ওখান তোরা তল মুখে বেন্ড হয়ে গেছে, ওখানে তোরা উপর মুখে উঠাই দিম ধরাই, উপর মুখে উঠাই দিম যাতে এগুলোকে টাচ হইয়া বয় বাদে হে গরম হইলে হগে হবাই থেকে ক্লিপে যাতে মারিয়ে তারে ডিসকানেক্ট করে। এখন এটা বইয়া তলের থেকে পিনগুলো আমার বেন্ড করে দিম। ও ধরেন এখন কানেক্টিভিটি হয়ে গেছে, মানে এটা মানে গ্যাপটা যেটা আছে ওগুলো মরি গেছে আর কার্বনটা সাফা হয়ে গেছে। আর সাইড থেকে ও দাঁতগুন বেন্ড করে দিলে ক্লিপটা আর বাড়ি যাইতো না। ওইগুলো গিয়ে আমরা কাপলারর খাম এখন লাগাই দিমু। লাগাইবার আগে এই যেটা হলা আছে হলাইগুন লাগাইমু। হলাইকে তার মানে প্রতি হলাম না নি যখন পানি না দিয়া যদি মানে সুইচ অন করে দিয়ে তখন গরম ইয়া ও পিন ওখানে দাঁতা মারিয়া হলাটারে ও ঘুরে ডিসকানেক্ট করে ও হাম করে। আর এখন লাগাইতে সময় আবার খুব ফাটি ওখান ঠিক হলার উপরে দিয়া সিধা করে দৌড়িয়ে দাঁতা মারলে আমরা ও দেখো জায়গা দিয়া বইছে না ও দেখো বই গেছে খাম। এখন আমরা ধরাইনি এখন কানেক্টিভিটি মিলছে, মানে এগারোগুলোকে টাচ হয়ে যাবো। এখন এই যে যেগুন সিধা করে খুলিছিলাম ওগুন তারা আবার বেন্ড করে দিব যাতে আমরা এটা কাপড়টা খুলতে না পারে। দেখো তিনটা আমি বেন্ড করে দিছি। এখন তখন কন্টিনিউটি এখন একবার চেক করবো, মানে দুই পিনের মাঝে কন্টিনিউটি আনি না 12 ভিতরে থেকে আমরা ওগুলোকে প্রবলেমটা আসছিল। ও দেখো এগুলোকে কানেক্টিভিটি আমরা আই গেছে আর 12 এগুলোকে তো অলরেডি কানেক্টিভিটি আছে দেখতে পাইতে। এখন আমরা কাপলারটা ঠিক ওইগুলো না চেঞ্জ করিয়া এই কন্ডিশনে কিন্তু বেশিরভাগে চেঞ্জ করে দিন, কিন্তু কাপলার ওই হিসাবে ঠিকও করা যায়। ঘর বস্তু যে খালি চেঞ্জ করলে তার সলিউশন ইলা নাই, প্রবলেম সলিউশন মেইন। তো নাট তিনটা আমি লাগাই দিছি, লাগাই টাইট করে দিছি। এখন পিন ওগুন আবার তার জায়গাত লাগাই দিব। তখন এই সামনে দেখতে পারলে কাপলার চেঞ্জ না করি কাপলারটারে আমি ঠিক করলাম। আবার এই বাল্বটারে এই যেগুলো লাল তার যা আছে ওগুলো হোলের মধ্যে ঢুকাইয়া আর ওয়ারটা ও তার হেয়ার আছে হেয়ার মাঝে ফাঁসাই তুই দিলাম যাতে বাল্বটা বাড়িয়ে আইতে না পারে। দেখো অনেকগুলো এখন তো তার গাটে গাটে বয়াইয়া আর এই যে নাটর হোল আছে হোল তিনটা সিধা করে মিলাইয়া তার স্ক্রুগুলো লাগাই টাইট করে দিলাম। ওই ধো ওইগুলো আমরা কাপলারটা এখন ঠিক এখন চেক করি আপনার ভিতরে দেখাই। তো গাইজ দেখলা ফাইনালি কাপলারটা কিসে খারাপ আসলো, কাপলারটা আমি ঠিক করলাম। এখন সুইচ দিই ওই দেখো বাতি জ্বলে আপনাদের সামনে, তার মানে বাতি জ্বলে তার মানে হিট হয়। আশা করি ভিডিও আপনাদের ভালো লাগলে নিশ্চয় শেয়ার করে আর আমার চ্যানেল দেখবার সুযোগ দিবা। এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও দেখালে আমার পেজে ফলো করবা, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা।